মর্যাদা কখনো এক হতে পারে না, কখনোই এক হবে না। এই আয়াতে যে কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপমাটা দেওয়া হয়েছে, দিচ্ছেন কে বলেন তো? কি উপমা দিচ্ছেন? যে যারা মাঠে কাজ কর্ম করে খায় আর যারা ঘরের মধ্যে বসে কাজ করছে খায়, এরা তো কখনো সমান হতে পারে না। স্পষ্ট মেসেজ আল্লাহ তাআলা তার নবীকে দিচ্ছেন, হে নবী, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, তবুকের প্রান্তরে যারা আল্লাহর সঙ্গে থেকে জিহাদ করেছে, সংগ্রাম করেছে ইসলামকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, এই ব্যক্তি আর ওই ব্যক্তি যে ঈমান আনার সাক্ষী দিয়েছে, দেওয়ার পরে তারা যুদ্ধে থাকি বরং ঘরের মধ্যে শুয়ে শুয়ে কি করছে? দিন কাটাইছে। এই দুই জাত কখনো এক হবে না। আপনি নবী দোয়া করতেও হবে না। তার মানে সংগ্রামী মানুষ আর বসে থাকা মানুষ কখনো এক হতে পারে না। গত জুলাই যারা প্রাণ দিয়েছে তারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের মর্যাদা আর তারা বসে বসে ঘরের মধ্যে সুবহানাল্লাহ তাসবিহ দিতেছে, এরা কখনো এক হতে পারে না। প্রশ্ন যে আমরা জানি ইসলামের পথে এই প্রতিষ্ঠার আন্দোলন করে কেউ যদি জীবন দেয় তাকে আমরা কি বলি? শহীদ বলি। তাদেরকে আমরা শহীদ করি। তাহলে আবু সাইদ, মুগ্ধ, আলী লাইহান সহ যে হাজার হাজার প্রাণ চলে গেল, এরা কি শহীদ? আপনাদের ধারণা কি এরা কি শহীদ? আমার দেশের এক শ্রেণীর মোল্লা আছে, আমার দেশে এক শ্রেণী মোল্লা আছে, এরা এই ঘরের মধ্যে বসে থেকে সে সময় ফতোয়া দিচ্ছে।